বন্ধুরা আগের ভিডিওতে ভারত আফগানিস্তান রিলেটেড খুবই ভালো একটা খবর পেলেন, যেখানে শুনলেন ভারত কিভাবে আফগানি সেনাদের ট্রেনিং দিয়ে প্রস্তুত করছে। এবার চলুন অন্য একটা ট্রেন্ডিং বিষয়ে জানবো। এই সময়ে ভারত ও চীনকে নিয়ে বড় খবর বেরিয়ে আসছে। আমরা এখন আলোচনা করব কিভাবে আজ থেকে ঠিক 2 বছর আগে 2021 সালে যে G7 সামিট হয়েছিল সেটা হোস্ট করেছিল ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেন। তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন বরিস জনসন। উনি ওই বছর ভারতের প্রধানমন্ত্রী মোদীকে গেস্ট রূপে আমন্ত্রণ করেছিলেন, কিন্তু করোনার জন্য ওই সময় প্রধানমন্ত্রী মোদী ওই সামিট অ্যাটেন্ড করতে পারেননি। তিনি ওই সামিট অনলাইন ভার্চুয়াল মোডেই অ্যাটেন্ড করেছিলেন। ওই বছর চীন ভারতের মজা উড়িয়েছিল এবং ভারতের সঙ্গে ভিখারির মতো ব্যবহার করেছিল এবং ভারতকে ভিখারির সঙ্গে তুলনা করেছিল। কিন্তু এখন 2 বছর পর কিভাবে চায়না ভারতের প্রশংসা করে চলেছে এবং ভারতকে মেসেজ দিচ্ছে ভারত আমেরিকা ও পশ্চিমী দেশগুলোর থেকে সতর্ক থাকুক এবং চীনের সঙ্গে বন্ধুত্ব করুক। 2021 সালে G7 সামিটের সময় চীনের গ্লোবাল টাইমস একটা কার্টুন ইস্যু করেছিল। ওই কার্টুন ওই মিটিং রিলেটেড ছিল। G7 বৈঠকে যেই দেশকে ইনভাইট করা হয়েছিল তাদের সবাইকে ওই কার্টুনে দেখানো হয়েছিল। এই যে দেখুন সেই কার্টুন, এখানে ব্রিটেনকে সিংহ রূপে দেখানো হয়েছে, আমেরিকাকে দেখানো হয়েছে ঈগল রূপে। এখন যদি ভারতের কথা বলেন তাহলে একেবারে ডান দিকে টেবিলের পাশে যে রুগ্ন হাতি বসে আছে তাকে বোঝানো হয়েছে ভারত হিসাবে। তাও এমন হাতি যে রোগী দুর্বলের মতো বসে আছে, সাথে অক্সিজেন সিলিন্ডার রয়েছে। নিচের দিকে দেখুন তার পায়ের কাছে একটা পাত্র বিশেষ রয়েছে যাতে লেখা আছে হেল্প মি। বাকি দেশগুলো সব টেবিলের ওপর রয়েছে। G7 আমন্ত্রিত অন্যান্য দেশগুলো টেবিলের ওপর বসে আছে, কিন্তু ভারত হাঁটু গেড়ে নিচে বসে আছে। আর ভারতকে এখানে পুরো ভিখারির মতো দেখানো হয়েছে। ওই বছর G7 সামিটকে নিয়ে যে কার্টুন জারি করা হয়েছিল সেটা গোটা বিশ্ব দেখেছিল। তখন অনেক ভারতীয় এটা দেখে অসন্তুষ্ট হয়েছিল, চীনকে উল্টো পাল্টা বলেছিল, কারণ চীন এই কার্টুনের মাধ্যমে গোটা বিশ্বে ভারতের ইমেজকে নষ্ট করতে চেয়েছিল। যেখানে ভারত ওই সময় পুরো বিশ্বকে হাইড্রক্সিক্লোরোকুইন, লাইফ সেভিং ড্রাগ এবং কোভিড-19 এর ভ্যাকসিন ফ্রিতে ডিস্ট্রিবিউট করেছিল। না শুধু এই ছবি, বরং এরপরও চীন নিজের গ্লোবাল টাইমসে এরকম অনেক আর্টিকেল ছেপেছে যেখানে ভারতের মজা উড়ানো হয়েছে এবং ভারতকে চীনের বিরুদ্ধে নিজের মিলিটারি ইউজ করার জন্য এবং চীনের বিরুদ্ধে আমেরিকা ও অন্যান্য পশ্চিমী দেশগুলোকে সঙ্গ দেওয়ার জন্য ভারতকে হুমকি দেওয়া হয়। কিন্তু আজ ঠিক 2 বছর পর চীন ভারতের প্রশংসা করছে। চীনের তরফ থেকে যে গ্লোবাল টাইমস রয়েছে, যা চায়নার অফিসিয়াল সংবাদ মাধ্যম, সে ভারতে নতুন পার্লামেন্ট বিল্ডিংকে নিয়ে ভারতের অনেক প্রশংসা করেছে। এখন চীনের যে গ্লোবাল টাইমস রয়েছে সে বলেছে চীন মন থেকে চায় ভারত দ্রুত ডেভেলপ করুক এবং ভারতের ভেতরে অনেক উন্নয়ন হোক। বর্তমান ভারত সরকার বর্তমান সময়ে যে কলোনিয়ালিজমের সিম্বল রয়েছে সেগুলোকে সরানোর কাজ করছে। যে কলোনিয়াল পুরনো সময়ের আইকনিক বিল্ডিং রয়েছে সেগুলোকে রিনেম করতে, সেগুলো রিমডেলিং এ কাজ করছে এবং যে কলোনিয়াল এরার বাজেট প্র্যাকটিসেস ছিল ভারতে সেগুলোকে চেঞ্জ করা হচ্ছে। কলোনিয়াল হিস্ট্রিকে পুরোপুরি পরিবর্তন করা হচ্ছে। ইংলিশের ব্যবহার কম করে ভারতের নিজস্ব ল্যাঙ্গুয়েজ হিন্দিকে যে প্রমোট করা হচ্ছে সেগুলো দেখে চীন খুব খুশি। চীন চায় ভারত এভাবে এগিয়ে চলুক। এর সাথেই গ্লোবাল টাইমস নিজের আর্টিকেলে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে বলে প্রধানমন্ত্রী মোদী কলোনিয়াল এরার যে প্র্যাকটিসেস রয়েছে সেগুলোকে পুরোপুরি ইরেজ করছে, মানে মুছে দিচ্ছে, এবং বর্তমানের যে ভারত রয়েছে তার অ্যাচিভমেন্টকে নিয়ে ভারতকে গর্ববোধ করাচ্ছে। এখন এই পুরো আর্টিকেলেই চীন ভারতের অনেক প্রশংসা করেছে, ভারতের ব্যাপারে অনেক ভালো কথা বলেছে। কিন্তু এই আর্টিকেলের শেষে চীন ভারতের ব্যাপারে বলেছে এই যত পশ্চিমী দেশ রয়েছে, ব্রিটেন, আমেরিকা এবং আমেরিকার সাপোর্টার দেশরা রয়েছে, তারা চায় ভারত ও চীন নিজেদের মধ্যে লড়ুক এবং ভারত ও চীনের মধ্যে যে রাইভালরি রয়েছে সেটা আরো বাড়ুক এবং এই সব দেশগুলো সব সময় ভারত ও চীনের মধ্যে যত বর্ডার ইস্যু রয়েছে সেই নিয়ে যে স্টেটমেন্ট দেয় তারা ভারতের পাশে রয়েছে। এ ধরনের স্লোগান এর জন্য আসছে কারণ এরা ভারত ও চীন দুই দেশকে নিজেদের মধ্যে লড়াতে চায়। এখন এই গ্লোবাল টাইমস ভারতকে উপদেশও দিয়েছে যে কলোনিয়াল পাস্ট রয়েছে ভারতের, ভারত সেটা পুরোপুরি মিটিয়ে দিক, কিন্তু এরই সাথে ভারত একটা শক্তিশালী দেশও। আমেরিকা ও পশ্চিমী দেশগুলোর যে জিও পলিটিক্যাল ট্র্যাপ রয়েছে তারা যে ভারতকে ফাঁসাতে চায়, ভারত তাদের কথায় যেন একদমই না ভোলে। চীন এখানে ইশারা করছে ভারত যে সমস্ত ওয়েস্টার্ন দেশ, বিশেষ করে জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে মিলে কোয়াডে ভীষণ অ্যাক্টিভ রয়েছে, ভীষণ অ্যাক্টিভ রোল প্লে করছে, ইন্দো প্যাসিফিকে ওই সমস্ত দেশগুলোর সঙ্গে মিলে যে মিলিটারি এক্সারসাইজ করছে,
ভারত এই ধরনের কিছু যেন না করে, ভারত এইগুলো করা যেন বন্ধ করে। এই দেশগুলো জেনে বুঝে ইচ্ছা করে ভারত ও চীনের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চায়, ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ বাড়াতে চায়। এখন দেখা হলে এই যত পশ্চিমী দেশ রয়েছে সেখানে তাদের ভালো খারাপ বলা তো অনেক সহজ। এখন যদি চীনকে উল্টে প্রশ্ন করা হয় যে ডোকলাহাম বিবাদ হয়েছিল, গালওয়ান ভ্যালিতে যে ঘটনা ঘটেছিল, বর্তমানে চীন যেভাবে ভারতের অরুণাচল প্রদেশে নিজের অধিকার দাবি করছে, অরুণাচল প্রদেশের অনেক জায়গাকে রিনেম করে সেগুলোকে নিজের বলছে, পাকিস্তানের সঙ্গে মিলে যে চীন সিপ্যাক করিডোর বানিয়েছে ভারতের বিরোধিতা সত্ত্বেও, গিলগিট বালতিস্তানের ওপর দিয়ে এটা পাস হচ্ছে, সেই নিয়ে চীন কি কিছু বলবে? সেই নিয়ে চীন কি বলবে? সেগুলো তো পশ্চিমী দেশগুলো করায়নি, সেখানে তো পশ্চিমী দেশগুলোর কোনো ভূমিকাই নেই, এগুলো তো চীন নিজেরা করেছে। সব থেকে বড় কথা, চীন আজও ভারতের ভেটো পাওয়ারকে ইউএন সিকিউরিটি কাউন্সিলে ব্লক করছে। যদি চীন ভারতের সঙ্গে বন্ধুত্ব নিয়ে এতই সৎ থাকে, যদি চীন চায় ভারত এবং চীন দুই দেশ মিলে নিজেদের বন্ধুত্বকে মজবুত করুক এবং দুই দেশ একে অপরের বন্ধু হয়ে যাক, ভারত আমেরিকা ও পশ্চিমী দেশগুলোর কথা না শুনুক, তাহলে চীনকে সবার প্রথমে ইউএন সিকিউরিটি কাউন্সিলে ভারতের বিরোধিতা করা বন্ধ করতে হবে। আর তারা ভারতের ভেটো পাওয়ার পাওয়াতে যে বাধা সৃষ্টি করছে সেটাকে সবার আগে সরাতে হবে, যাতে ভারতও দ্রুত ভেটো পাওয়ার পায় এবং ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট টেবিলে বসে। আসলে বড় বড় কথা বলা অনেক সহজ, কিন্তু চায়না এসব কোনোদিনও করবে না। চীন তার আর্টিকেলে ভারতকে নিয়ে যে মিষ্টি মিষ্টি কথা বলছে, ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করছে, সেগুলো দেখে কিন্তু একদমই ভুলবেন না, কারণ পরেই আবার দেখবেন কখনো চীন আবার রকম কার্টুন বের করছে, চীনের তরফ থেকে আবার কোনো আর্টিকেল বেরিয়ে আসছে যেখানে চীন ভারতের মজা ওড়াবে, নয়তো ভারতকে বর্ডার ডিসপুট নিয়ে হুমকি দেবে। তো বন্ধুরা, চীনের এমন মিষ্টি মিষ্টি কথা নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় চীন সত্যি ভারতের ভালো চায়?